আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে ইউনিক একটা পকোড়ার রেসিপি, যা দুর্দান্ত স্বাদের। তো তোমরা যদি ধনেপাতার আসল মজা পেতে চাও তাহলে কিন্তু এভাবেই বানিয়ে ফেলো ধনেপাতার গোটা গোটা পকোড়া। একেবারে দুর্দান্ত স্বাদ হয় এর। তা চলো, তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটির সঙ্গে থেকো। আমি কিভাবে এই ধনেপাতার পকোড়া খুব সহজে, খুব জলদি মুচমুচে ধনেপাতার পকোড়া বানিয়ে থাকি। তার জন্য এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। আর এখানে বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য 1 চিমটে বেকিং সোডা। তারপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর এখানে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করব না। এবারে এখানে আমি দিয়ে দেব অল্প সামান্য জল। তারপর ব্যাটারটাকে আমি এভাবে কিন্তু আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে গুলে নেব। তোমরা কিন্তু কখনোই ব্যাটারের মধ্যে, মানে বেসনের মধ্যে একেবারে জল দেবে না, নইলে কিন্তু ব্যাটারটাকে একদমই ঠিক করতে পারবে না, হয়তো খুব পাতলা হয়ে যেতে পারে। তো এখানে দেখো বেসনটাকে আমি গুলে নিচ্ছি। এখানে কিন্তু কোনো মশলা আমি অ্যাড করিনি। তোমরা কিন্তু চাইলে এখানে শুধুমাত্র একটা ডিম দিয়ে দিতে পারো, যারা ডিম খেতে পছন্দ করো। তো এটাকে আমি একেবারে নিরামিষ বানাবো, কোনো ডিম, কোনো মশলা ছাড়াই একেবারে ধনেপাতার আসল যেন স্বাদটা পাই সেভাবেই কিন্তু বানিয়ে নেব। তো দেখো আমি এটাকে কিন্তু অল্প অল্প জল দিয়ে গুলে নিলাম, একবারে জল আমি দিলাম না। তো দেখো এটাকে কিন্তু আমি সুন্দরভাবে গুলে নিয়েছি। ঘোলাটা ঠিক কতটা ঘন হয়েছে বা পাতলা হয়েছে তোমরা নিশ্চয় দেখে বুঝতেই পারছো। এই যে এভাবেই কিন্তু ঘোলাটা হবে, না তো খুব মোটা আর না তো খুব পাতলা। তো বেসনটা কিন্তু আমার ঘোলা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি একগুচ্ছ ধনেপাতা। ধনেপাতাটাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর ধনেপাতাগুলো কেমন নিয়েছি দেখতেই পাচ্ছ, একেবারে গোটা গোটা, একদমই পুরোটাই কিন্তু গোটা গোটা ধনেপাতা নিয়ে নিয়েছি। তো তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখানে তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে। এবারে এই খোলাটার মধ্যে ধনেপাতাটাকে আমি এভাবে চুবিয়ে দেব আর একটু ঝেড়ে ঝেড়ে দেবো। দেখো এভাবে কিন্তু চুবিয়ে দিচ্ছি আর ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। এবারে আমি তেলের মধ্যে এভাবেই কিন্তু লম্বা লম্বা করে ছেড়ে দেব। তো দেখো আমি আরো একটা কিন্তু গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি। আর এটাকেও কিন্তু এভাবেই কিন্তু ঝেড়ে ঝেড়ে তেলের মধ্যে লম্বা করে দিয়ে দিচ্ছি। সবগুলোকে কিন্তু আমি এভাবেই একে একে দিয়ে দেব। পকোড়াগুলোকে একবারে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। পকোড়াগুলো এবার আমি এপিঠ থেকে ওপিঠ একটুখানি উল্টিয়ে দেব। একসঙ্গে অনেকগুলো দিতে যাবে না, নইলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে আর দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এটাকে এখন আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। পকোড়াগুলোর কালার গুলো কিন্তু গোল্ডেন হয়ে এসেছে, মানে পকোড়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি পকোড়াগুলোকে তুলে নেব আর একে একে সব পকোড়াগুলোকে এভাবেই কিন্তু ভেজে নেব। তো এখানে কিন্তু আমি আরো একবার পকোড়াগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও ঠিক একইভাবে একেবারে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলহামদুলিল্লাহ পকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে আমি পকোড়ার উপরে ছড়িয়ে দিচ্ছি একটুখানি পিঙ্ক লবণ, যাতে করে খুব সুন্দর একটা টেস্ট হয়। যে কোনো ভাজাভুজির উপরে একটুখানি বিট লবণ ছড়িয়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা কিন্তু ধনেপাতায় এই পকোড়া অবশ্যই একবার ট্রাই করে দেখো, যেভাবে ঠিক আমি পকোড়াটি বানিয়ে ফেললাম খুব সহজে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।